আজকে বাগেরহাট জেলার 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি বাগেরহাট জেলা ফোরামের সম্মানিত আহ্বায়ক মোল্লা মোহাম্মদ সরোয়ার হোসেন উপস্থিত আছেন। বাগেরহাট জেলা ফোরামের সম্মানিত সদস্য সচিব অ্যাডভোকেট জাহিদুল ইসলাম উপস্থিত, শিকদার আলতাফ হোসেন, মোল্লা মোহাম্মদ রফিকুল ইসলাম সহ যারা আমরা বাগেরহাট জেলা ফোরামের নেতৃবৃন্দ এবং যারা চট্টগ্রামে শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি এই সরকার দেশ গঠন করার জন্য, সংস্কারের জন্য এবং দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের জন্য গঠিত হয়েছে। এই সরকার দেশ ভাঙার জন্য গঠিত হয় নাই। আমরা দেখতে পাচ্ছি একটি কুচক্রী মহল বাগেরহাট জেলাকে ভেঙে 4 নম্বর আসনটিকে বিলুপ্ত ঘোষণা করেছে বা প্রস্তাব করেছে। আমরা এই প্রস্তাবের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করছি, প্রতিবাদ জানাচ্ছি। আমরা জানি বাগেরহাটে 4টা পৌরসভা আছে, অনেক জেলায় শুধু একটি পৌরসভা আছে, প্রায় 12 থেকে 16টি জেলায় একটি পৌরসভা। বাগেরহাট জেলায় 3টি পৌরসভা আছে, মোরেলগঞ্জ, মংলা এবং বাগেরহাট, 3টি পৌরসভা নিয়ে বাগেরহাট জেলা। 75টি ইউনিয়ন আছে এবং বাগেরহাটের 9টি উপজেলা আছে। বাগেরহাট জেলা হচ্ছে বাংলাদেশের 5 নম্বর বড় ব্যবসায়িক বাণিজ্য এলাকা এবং 15 নম্বর বৃহত্তম জেলা। এই 15 নম্বর বৃহত্তম জেলায় 3টি আসন, এটা একটি অন্যায্য। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং 4টি আসন বহাল রাখার দাবিতে আজকে মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। উপস্থিতি এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে